বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা কালার মোডের যে কালারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে RGB কালার। তো এই কালারটা RGB কালারটা কি, RGB কালার কোথায় ব্যবহার হয়, আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটা আলোচনা করব। তো RGB কালারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অনেক ক্ষেত্রে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে RGB কালার মোড দিয়ে আমরা কাজ করে থাকি। তো দেখেন, আপনি যখন নতুন একটা ডকুমেন্ট খুলবেন, আপনি যদি এই যে নিউ ডকুমেন্ট যদি খুলেন, তো দেখেন এই যে কালার মোডের মধ্যে আপনি RGB কালার দেখতে পাবেন, এই যে RGB কালার। অথবা আপনি যে কোনো একটা যদি ডকুমেন্ট ওপেন করেন, আপনি প্রপার্টিস প্যানেল থেকেও আপনি RGB কালার পাবেন। ইমেজ থেকেও মোড থেকেও আপনি এই অপশনটা দেখতে পারবেন। তো আসুন আমরা এখন জানি যে RGB কালারটা কি। তো দেখেন এই যে RGB কালার মোডে সাধারণত তিনটা কালার থাকে, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন কালার, আর একটা হচ্ছে ব্লু কালার। এই যে দেখেন রেড, তারপরে গ্রিন, আর একটা হচ্ছে ব্লু। এবং এই তিনটা কালারের কম্বিনেশনে কিন্তু আপনার বিভিন্ন রকমের কালার সে তৈরি করতে পারে। তো এখানে একটা চিত্রের মাধ্যমে আমি কিছু কালার বোঝাইতে চাইতেছি। যেমন এই যে দেখেন রেডের সাথে গ্রিন মিক্স হয়ে ইয়েলো তৈরি করলো, তারপরে আপনার এই ব্লুর সাথে রেড মিক্স হয়ে ম্যাজেন্টা তৈরি করলো, তারপরে এই যে ব্লুর সাথে গ্রিন মিক্স হয়ে আপনার সায়ান তৈরি করলো। এরকম বিভিন্ন ধরনের কালার আপনি তৈরি করতে পারবেন। এবং আপনি যখন কোনো ডিজাইন করবেন সেখানেও আপনি দেখবেন এই যে এই তিনটা কালারের বিভিন্ন ভলিউমগুলো কম বেশি করেও আপনি বিভিন্ন ধরনের কালারের কম্বিনেশন আপনি তৈরি করতে পারবেন। তো বেসিক্যালি এখানে তিনটা কালার, RGB তিনটা কালার দিয়ে হয়, এই জন্য এটাকে RGB বলা হয়। তো এই RGB কালার মোডটা যে সমস্ত ডিজাইনের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিজিটাল স্ক্রিনের জন্য সবচেয়ে ভালো আপনার কালার প্রদর্শন করে। অর্থাৎ এখানে আপনার RGBতে আপনার হিউজ পরিমাণ কিন্তু আপনার পিক্সেল ক্রিয়েট হয় এবং অনেক ভালো কালার আসে। এই জন্য যে ডিজিটাল যে স্ক্রিন আমরা ব্যবহার করি, সেই ডিজিটাল স্ক্রিনের জন্য সাধারণত এই RGB মোডে ডিজাইন করা হয় বেশি। যেমন আমরা পিসি মনিটরে যেগুলো আমরা দেখি, তার জন্য ল্যাপটপ, টিভি, স্মার্টফোন, এই সমস্ত ডিভাইসে দেখার জন্য সবচেয়ে ভালো মোড হচ্ছে RGB কালার মোড। আর যারা বিশেষ করে ফটোগ্রাফি করেন, ফটোগ্রাফার, তারাও কিন্তু এই RGB মোডেই কিন্তু বেশি ব্যবহার করে থাকেন। তো আমরা যে সমস্ত ডিজাইন, ওয়েব এবং অ্যাপ ডিজাইন, ডিজিটাল ডিজাইন, সোশ্যাল মিডিয়া, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, এই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে আমরা সবসময় RGB মোডেই কাজ করব। কারণ এই সমস্ত ডিজাইনগুলো RGB মোডে কালারগুলো সবচেয়ে ভালো আপনার ভিউ হয়। আবার আপনার কালার ভিউগুলো কিন্তু এক এক ডিভাইসে এক এক রকম হইতে পারে। যেমন ধরেন আপনি যদি ম্যাক কম্পিউটার ব্যবহার করেন, সেখানে দেখা যাবে যে কালারগুলো একরকম লাগতেছে। আবার আপনি যদি ডেলের কম্পিউটারের মনিটর ব্যবহার করেন, সেখানে দেখবেন যে হয়তো কালারগুলো অন্যরকম লাগতেছে। আপনাদের বিভিন্ন রকমের মনিটর বা টেলিভিশনও দেখবেন, এক এক ব্র্যান্ডের টেলিভিশনে কালারগুলো এক এক রকমভাবে কালারগুলো দেখা যায়। তো এইখানে কিন্তু আপনার এই যে RGBতে কিন্তু হিউজ পরিমাণ কালার থাকে। তো ডিভাইসের পার্থক্যের জন্য আপনার কালারগুলো আপনি দেখবেন যে এক একটা ডিভাইসে এক এক রকম কালারগুলো দেখতে ভালো লাগতেছে। তো আমরা কিছু ফাইল দেখি যেগুলোতে আমরা RGB মাধ্যমে করে থাকি, যেমন JPG ফাইল, PNG ফাইল, PSD ফাইল, জিপ ফাইল। এগুলো সাধারণত বেশিরভাগ আপনার RGBতে তৈরি করা হয়ে থাকে। তো তারপরে দেখেন এখানে যদি আপনি চ্যানেলে যদি ক্লিক করেন, দেখেন এই ফাইলটা হচ্ছে RGB এবং এখানে তিনটা কালার আছে, রেড, গ্রিন, ব্লু। তো আজ এ পর্যন্তই। আশা করি আপনারা RGB কালার মোডটা সম্পর্কে বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।